শুভ সন্ধ্যা সবাইকে। দেখো, আজকে আমি আমার দিদির বাড়ি গেছিলাম। আমার দিদির বাড়িতে লোকনাথ বাবার পুজো হয়। ওদের গোপাল গোপোষণা। দেখো, আমি আজকে তোমাদের কাছে একটা লোকনাথ বাবার পুজোর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। দেখো, আমার দিদির বাড়িতে পুজোতে কী কী ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। দেখো, এখানে রয়েছে খিচুড়ি, আমরা একটু ছোটো বলে দু জায়গায় করা হয়েছে। এখানে লুচি, ওটা পায়েস, এটা পোলাও। ওখানে দেখো ঠাকুরের যে আসল ভোগ, সাদা ভাত, সিদ্ধ ভাত আর কি, সেটা এখানে 5-6 রকমের ভাজা আছে, আলুর দম রয়েছে। এখানে দেখো ফল, আমসত্ত্ব, খেজুর, চাটনি, কাঁঠালটা যদিও ভালো বেরায়নি, কাঁঠালটার কুয়াটাও ভালো না, এবং কাঁঠালটাও হাজা মতো হয়ে গেছিলো। এখন কিছু করার নেই, কাঁঠালের ভিতরে তো ঢোকা যাবে না। এই থালাতেও দেখো আম, লেবু, কালো জাম, ওখানে 5টা গোটা ফল রাখা হয়েছে। আজকে তরমুজটা খুব ভালো হয়েছিল। এই যে মিষ্টি, এখানে আমৃতি আছে, এখানেও মিষ্টি আছে, দই আছে। সবাই পুজো দিয়ে গেছিলো। দেখো, আজকে কার কার বাড়িতে বাবা লোকনাথের পুজো হয় বলো। যদিও অনেকের বাড়িতেই হয় এখন লোকনাথ পুজো, আমার দিদির বাড়িতেও হয়। এটা অনেক দিনের, আমার দিদির বিয়ের অনেক আগের, ওর শাশুড়ি থাকাকালীন এই পুজোটা হতো। তাই ওরা এখনও করে। আগে আরও বড় করে হতো পুজোটা। ঠাকুরকে দেখো কত সুন্দর লাগছে। ওদের কিন্তু ফটো, অনেকেই মূর্তি থাকে, কিন্তু ওদের লোকনাথ বাবার পুজো মানে ফটোতে পুজো করে। এটা আমরা আগে আরও অনেক বড় করে হতো। এখন সবার শরীর ভালো না, সবাই পারে না এত খাটতে, তাই জন্য এখন এত বড় করে আর করা হয় না। ও ঠাকুরের যেটুকুনি নিয়ম সেটুকুনি সবই করা হয়। তো গোপালকেও দেখো আজকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আগে তো লোকনাথ বাবার গলাতে এত মালা হতো যে মুখই দেখা যেত না ঠাকুরের। লোকনাথ বাবার আলাদা করে ফুল দিয়ে মালা দিয়ে ঘরও সাজানো হতো। এখন অত কিছু হয় না, এখন ঠাকুরের যা